যে কোনো দেশের সংগ্রহশালা বা মিউজিয়ামই সেই দেশের সামগ্রিক ইতিহাসের বাস্তব দলিল। আজ ৪৮তম আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুরু হলো ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো দ্বিতীয় পর্ব। ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের যুগ্ম সচিব মুগ্ধা সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন শেখর শ্রীমান্ডে, জীবন বাচব, এডি চৌধুরী এবং অনুরাগ কুমার। মুগ্ধা সিনহা দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে মিউজিয়ামের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, ২০২৩ সালে মিউজিয়াম এক্সপোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারে তার দ্বিতীয় পর্ব। সারা বিশ্বের সাধারণ মানুষ থেকে শুরু করে গবেষক বা পর্যটক সকলের কাছেই মিউজিয়ামের প্রতি আগ্রহ এবং আকর্ষণ বাড়ছে। Not just 1.5 years back when I joined this ministry, but it dates to July 2019. At that point in time, Sri Samrendra Kumar ji was the face of NCSM for me when I was Secretary DST. And I'm so glad this association in a difficult avatar continues today and that we are here amongst all of them. I have always been saying and recalling the words of Carl Sagan, who said that we live in a society exclusively dependent on science and technology, and we know very little about science and technology. For me, in my last 4+ years of association with NCSM, I can say with a lot of pride that NCSM is that one organization in the country, perhaps in the world, that enables us to say with pride that Sir Carl Sagan, here is an organization that understands both science and technology